আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। এখানে জাল ভোট হয়েছে, প্রচুর কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। যেমন কোন কেন্দ্রে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে তো ছিলেন বলে অভিযোগ আছে। দলীয় কর্মীরাও সিল মেরেছেন, অভিযোগ আছে। নির্বাচন শেষ হলো 4:30টায়, নির্দিষ্ট সময় অনুযায়ী 7:30টায় শুরু হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে, 4:20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে। রেজাল্ট শিটেও দেখা গেছে ঘষা মাজা, কাটাছিটা, ওভার রাইটিং এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থীর, তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে। ঢাকা 6 মনে হয় আব্দুল মান্নান, 6 আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে। সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান। রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছে, কালকে আমি দেখেছি। সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন, নামে তো মানুষ বোঝা যায়, কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু ভদ্রলোকের নাম। তো এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল, তাহলে এটা এই রেজাল্ট শিটের বৈধতা কি? সে রেজাল্ট শিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নাই, অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়েছে। এরকম ত্রুটিপূর্ণ রেজাল্ট শিটও আমাদের কাছে আছে। 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরও অনেকেই, যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। চট্টগ্রাম 14, এই চট্টগ্রাম 14 কর্নল অলি সাহেবের ছেলে ওমর ফারুক সাহেব, উনি এখানে উপস্থিত আছেন। ওনার অনেকগুলো এভিডেন্স উনি কমিশনকে শো করেছেন, উনি কি করেছেন, কি কমপ্লেন ছিল। এরপরে প্রার্থী ব্যালিট ইনভ্যালিড করার ক্ষেত্রে ঋণ খেলাফিদেরকে বৈধতা দেওয়া হয়েছে, দ্বৈত নাগরিকত্ব বৈধতা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো হলো মেজর বিষয় হিসেবে আমরা পেশ করেছি। কমিশনের কাছে আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন, কারণ 12 তারিখ ইলেকশন হয়েছে, 13 তারিখ রাত 11টায় গেজেট প্রকাশ হয়েছে। তাহলে একটা লোক পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে, কুতুবদিয়া থেকে এসে আবার 13 তারিখ কমপ্লেন দায়ের করতে পারেন নাই। তার 14 তারিখ হলে তিনি পারতেন। তার মধ্যে ওমর ফারুক সাহেব একজন, তিনি ওখানে জিজ্ঞেস করেছেন, বলে যে এখানে না, অর্থাৎ উপজেলায়। তার জেলায় গেছেন, রিটার্নিং অফিসার গেছেন, বলে যে এখানে না। আবার উনি দৌড়ে আসছেন ইলেকশন কমিশনে, এখানে আসার পরও বলে যে গেজেট হয়ে যাওয়ার কারণে সুযোগ নাই। এই যে বিষয়গুলো তড়িঘড়ি করে করা হয়েছে, অথচ 13 তারিখ সকালেই আমাদের ডেলিগেশন আসছিল, এনসিপির ডেলিগেশন আসছিল, তারা বলেছে আপনারা গেজেট প্রকাশ করবেন না, আমাদের এই কমপ্লেনগুলো আছে, পুনর্গণনা, বিশেষ করে এই কয়টি আসন স্থগিত রেখেই পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে আপনারা রেজাল্টটা দেন, তারপরে গেজেট দেন। আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে, তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে। আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক। আফার হাউজের 100 আসনের সদস্য নির্বাচিত হওয়ার কথা, সেই জায়গাটাও নতুন করে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ এখানে যে পিআর সিস্টেম, আনুপাতিক হার,
জুলাই সনদে বলা আছে সেটাই জনগণ গ্রহণ করে নিয়েছে। 4টি কোয়েশ্চেনের সেকেন্ড কোয়েশ্চেনে সেটা বলা আছে। এটা কেউ যদি বলে যে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে আমরা মনে করি জনগণের ম্যান্ডেট আসার পরে এর জন্য কোনো নোট অফ ডিসেন্ট আর কার্যকারিতা নাই। সেটা দলীয় বিষয়, এখন পাবলিক প্রপার্টি হয়ে গেছে, জনগণের অ্যাসেট হয়ে গেছে, জনগণের ম্যান্ডেট এসে গেছে। এখন প্রয়োজন হলো সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে পথ চলতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে।